সারা বিশ্বজুড়ে সতর্ক সংকেতগুলো এখন আর উপেক্ষা করা কঠিন। শেয়ার বাজারে তীব্র ওঠানামা, দাম স্থিরভাবে উঁচুতে, সুদের হার ক্রমাগত বাড়ছে। নিউ ইয়র্ক থেকে লন্ডন, বার্লিন থেকে টরন্টো, বিশেষজ্ঞরা এমন একটি শব্দ ব্যবহার করছেন যা আবার শুনতে হবে বলে অনেকেই ভয় পেয়েছিলেন: মন্দা। শুধু একটি দেশে নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতে। একটি বৈশ্বিক মন্দা হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে নিঃশব্দে তৈরি হয়, যতক্ষণ না চাপ অসহ্য হয়ে ওঠে। তাহলে কেন অর্থনীতিবিদরা, কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে? এই ভয়কে বুঝতে হলে আমাদের বিশ্ব অর্থনীতির ভেতরের স্তরে তাকাতে হবে। সংকটের শুরু। বিশ্ব অর্থনীতি এখনও বছরের পর বছর ধরে চলা বিপর্যয় থেকে পুনরুদ্ধার করছে। প্রথমে আসে কোভিড-19 মহামারী। কারখানা, বন্দর, পুরো দেশ বন্ধ হয়ে যায়। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়। সরকারগুলো অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে ট্রিলিয়ন ডলার ব্যয় করে। যখন পৃথিবী আবার খুলতে শুরু করে, নতুন ধাক্কা আসে। ইউক্রেন যুদ্ধ জ্বালানি বাজার ও খাদ্য সরবরাহকে বিপর্যস্ত করে। তেল আর গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়, বিশেষ করে ইউরোপে। গম আর সারের সংকট খাদ্য দাম বিশ্বজুড়ে বাড়িয়ে দেয়। এই সংকটগুলো একসাথে অর্থনীতিকে দুর্বল করে তোলে, চলমান থাকলেও ভঙ্গুর। মুদ্রাস্ফীতি। তারপর আসে মুদ্রাস্ফীতি। দশকের মধ্যে দেখা যায়নি এমন উচ্চতায় পৌঁছায় মুদ্রাস্ফীতি। খাদ্য, জ্বালানি, ভাড়া সবকিছুই আরও ব্যয়বহুল হয়ে ওঠে। পরিবারগুলো চাপ অনুভব করে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচের মুখোমুখি হয়। কেন্দ্রীয় ব্যাংকগুলো বাধ্য হয় প্রতিক্রিয়া জানাতে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ আক্রমণাত্মকভাবে সুদের হার বাড়ায়। ব্যাংক অফ ইংল্যান্ড অনুসরণ করে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরোজোনে নীতি কঠোর করে। কিন্তু উচ্চ সুদের হারও খরচ নিয়ে আসে। ঋণ আরও ব্যয়বহুল হয়, গৃহঋণের চাপ বাড়ে, ব্যবসা বিনিয়োগ পিছিয়ে দেয়, ভোক্তারা কম খরচ করে। যখন একসাথে অনেক দেশের ঋণ গ্রহণ কমে যায়, তখন প্রবৃদ্ধি থমকে যায়। এটাই মন্দার ঝুঁকি বাড়ায়। সতর্ক সংকেত। বিশ্ব অর্থনীতি নির্ভর করে আস্থার ওপর। যখন মানুষ অনিশ্চিত হয়, তারা খরচ না করে সঞ্চয় করে। কোম্পানি যখন ক্ষতির ভয়